ওকে, আচ্ছা আমরা আজকে যে টাইপটা শিখবো এটা হচ্ছে আমাদের আগের দুইটা টাইপের প্রায় কাছাকাছি একটা টাইপ। সেটা হচ্ছে কি, যে আমরা একটা প্রাসকে যে নিক্ষেপ করব, এই প্রাসটা এখন আর ভূমি থেকে নিক্ষেপ করব না, ভূমি থেকে কিছুটা উপরে। লাইক তোমরা যখন ছাদে থাকো, ছাদ থেকে অনেক সময় দুষ্টামি করে ঢিল ছুঁড়ে মারো না? তাহলে এই ঢিলটা যে তুমি ছুঁড়ে মারো, এটার গতিপথটা কেমন হয় সেটা যদি আমরা একটু লক্ষ্য করি। এই জায়গা থেকে আমি একটা ঢিলকে ছুঁড়ে মারলাম, তাহলে সেই ঢিলটা ছুঁড়ে গিয়ে ধরো মাটিতে এইখানে গিয়ে পড়লো, তার মানে এই জায়গায় এসে ঢিলটা পড়লো। তাহলে আমি যে ছুঁড়ে মারছি সেটা কি আনুভূমিকের সাথে তির্যকভাবে ছুঁড়ে মারছি, কথা বুঝছো সবাই? কিন্তু সে অলরেডি মাটি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে। কত উচ্চতায়? নাম দিলাম এইচ উচ্চতায়। একটু পজ করো। একটা ব্যাগে তাকে ছুঁড়ে মারলাম, যার নাম কি ভি নট। ভি নটের পরে তাকে একটা অ্যাঙ্গেলে ছুঁড়ে মারা হয়েছে, সেই অ্যাঙ্গেলটার নাম কি থিটা নট। তার মানে এগুলো আগের মতো, কিন্তু তফাৎটা অলরেডি তোমাদেরকে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে ও কিন্তু এখন আর মাটিতে নাই, নিক্ষেপটা করতেছি মাটি থেকে অনেকটা উপরের কোনো একটা জায়গা থেকে। আচ্ছা, গত ক্লাস, এর আগের ক্লাস, অনেকগুলো ক্লাসে আমি বারবার করে বলছি একটা বস্তুকে আমরা যেখান থেকে নিক্ষেপ করি আমরা সেইটা থেকেই অক্ষটাকে শুরু করব। তাহলে আমার এক্স অক্ষের পজিশনটা এটা, তাহলে এক্স অক্ষ থেকে উপরের দিকের আমরা কি ধরি? পজিটিভ, আর নিচের দিকটাকে কি ধরি? নেগেটিভ। এই কথাটা খুব ভালো করে খেয়াল করো। তাহলে এই যে প্রাসটাকে তুমি নিক্ষেপ করছো, প্রাসের একটা আনুভূমিক উপাংশ তৈরি হবে, মনে আছে নিশ্চয়ই সবার, ভি এক্স নট। তাকে আমরা কি বলবো? ভি নট কস থিটা নট। প্রাসের একটা উলম্ব উপাংশ তৈরি হবে, নাম কি হবে? ভি ওয়াই নট। কি হবে? ভি নট সাইন থিটা নট। আশা করি এটুকু সবার ক্লিয়ার। তাহলে যদি তোমাদের এখন কোনো অঙ্ক সলভ করতে হয়, কি কি বের করতে বলে? ভাই টি সময় পর, কি পর? টি সময় পর আমার কাছে যদি তারা জানতে চায় ভি কত, আমরা আগে একটা সূত্র শিখছি না? কি শিখছিলাম? যে ভাই ভি বলতে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তার মানে মনে করো এই জায়গার কথা বলতেছে বা এই জায়গার কথা বলতেছে, যে কোনো একটা জায়গা হইতে পারে। তো সেই জায়গাটাতে আমি যদি ব্যাগ বের করতে চাই, তাহলে এগেইন সে তো দুটো উপাংশে বিভক্ত, রাইট? বা এখানে বলতেছি এগেইন সে তো দুটো উপাংশে বিভক্ত, অর্থাৎ আগের কনসেপ্টটি, আগে যেভাবে কাজ করতাম ঠিক সেভাবে আমরা বের করতে পারবো। আমরা অঙ্কেই চলে যাব, আমি হালকা করে দেখাই অঙ্কে চলে যাব। তাহলে এগুলোতে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হবে কোথায়? যখন আমি ওয়াই বের করতে বলবো। ওয়াই এর কনসেপ্টটা কি ছিল? যে ভাই ভি ওয়াই নট, তারপরে কি ছিল? মাইনাস ছিল না প্লাস ছিল? মাইনাস ছিল, মাইনাস হাফ জিটি স্কোয়ার, এরকম একটা কনসেপ্ট ছিল না? এখন আসেন এবার আমাদের এখানেও প্রায় সেম, কিন্তু একটা ছোট্ট প্রবলেম আছে। সেটা হচ্ছে আমি এটা মাইনাস দিচ্ছি কারণ জি এর বিপরীতে যাচ্ছিল, তাই না? এই কথাটা হিসাব করে। কিন্তু এখন তোমরা এই যে এই মূল বিন্দুর উপর বেস করে করে চিহ্নগুলোকে বুঝো, কারণ তাহলে তোমাদের কোনো চিহ্ন বসাইতে ভুল হবে না। এই ওয়াইটাকে আমি প্লাসে লিখছি, এটা কি প্লাসে হবে? কেন? কারণ কি? কারণ ফাইনালি ওয়াইটা আমার মূল বিন্দু থেকে কোথায় চলে যাবে? নিচে যাচ্ছে। এই কথা বুঝতে পারছি? সো আমরা ওয়াই এর ভ্যালুটাকে কি নিয়ে কাজ করব? মাইনাস নিয়ে। আজকে আমরা অঙ্কগুলো করব ইনশাআল্লাহ। ভি ওয়াই নট প্লাস হবে না মাইনাস হবে? কেন মাইনাস? ভি ওয়াই নট কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। সো এটার ভ্যালুটা আমরা কি বসাবো? প্লাস বসাবো। এই চিহ্নটা আমি আগেই বসায় ফেলছি, তারপর নরমালি তো সূত্র হয় প্লাসে, তাই না? কিন্তু আমরা এখন যদি কথা বলি, এই জায়গায় টাইম তো আর টাইমের কি প্লাস মাইনাস হয়? এই জায়গায় প্লাস মাইনাস হতে পারে কার? জি এর নিচে প্লাস উপরে মাইনাস, আমরা এটা বুঝি। কিন্তু আমাদের অঙ্কে আমরা প্লাস ধরে নিছি কাদেরকে? উপরের ডিরেকশন। তাহলে জি কি উপরের ডিরেকশনে কাজ করে না নিচের ডিরেকশনে? তাহলে আমরা এই জি এর কারণে এই জায়গায় কি বসায় দেব? মাইনাস বসাবো। তাহলে এই যে মাইনাস হবে কখন, প্লাস হবে কখন, জাস্ট একটা জিনিস মাথায় রাখো, ওয়াইটা ফাইনালি কোথায় আছে? নিচে যাচ্ছে তার লেভেল থেকে না উপরে? যদি নিচে হয় মাইনাস, উপরে হইলে প্লাস। যেই রাশিগুলো ব্যবহার করতেছে, আরেকটা রাশি কি? ভিওয়াই নট। ভিওয়াই নট মানে আদি
উলম্ব ব্যাগের কথা বলতেছে, আদি উলম্ব ব্যাগের ডিরেকশন কি নিচের দিকে থেকে শুরু হয়েছে না উপরের দিক থেকে শুরু হয়েছে? সো উপরে যাচ্ছে, সো প্লাস। জি আছে এখানে, জি এর ডিরেকশন কোথায়? নিচে আছে, অলওয়েজ সে নিচের দিকে কাজ করে জি, তাহলে আমি বস্তুকে পজিটিভ ধরে নিছি উপরের দিকে, তাহলে আমার কি হবে? মাইনাস হবে। ক্লিয়ার? সো এই চিহ্নগুলো যখন আমাদের ক্লিয়ার থাকবে তখন আমাদের এই টাইপের অঙ্কগুলো করতে কোনো একটা প্যারা হবে না। আমি এখন দুইটা কোশ্চেন নিয়ে ডিসকাস করবো আপনাদের এই টাইপটা নিয়ে। ওকে, সো আশা করি এই টাইপের যে জিনিসটা দেওয়ার কথা মেসেজ, সেই মেসেজটা বুঝছো। আগের সবকিছুই জাস্ট চিহ্নটা একটু ঠিক করে বসাইতে হবে। ক্লিয়ার? ওকে, একটু পজ করো। কোশ্চেন একটা টাইপ যেটা শিখছি সেটার উপরে এই যে একটা কোশ্চেন নিলাম, এই কোশ্চেনটাতে আমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছি যে একটা 60 মিটার উঁচু কোনো দালান বা ছাদ যে কোনো একটা জায়গা থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে। বাংলা কথা আছে, আমরা সেগুলো লিখি না, আমি সংক্ষেপের মধ্যে লিখলাম। একটা বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে, তো কত ব্যাগে নিক্ষেপ করা হচ্ছে বলে দেওয়া আছে, কত 25 মিটার পার সেকেন্ড ব্যাগে নিক্ষেপ করা হচ্ছে এবং কত কোণে নিক্ষেপ করা হচ্ছে 53 ডিগ্রি আনুভূমিকের সাথে নিক্ষেপ করা হচ্ছে 53 ডিগ্রি কোণে। তো এটা যেহেতু আমাদের জানা আছে, আমি কিন্তু তোমাদেরকে বলছি যে আমাদের আগের টাইপ আর এই টাইপের মধ্যে খুব একটা পার্থক্য নাই, পার্থক্য জাস্ট একটাই, সেটা হচ্ছে আমাদের ওয়াইটা কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তাই আমি বলছি যে যেখান থেকে নিক্ষেপ করি সেটারই আমরা এক অক্ষ ধরবো। আচ্ছা ওকে, পজ করতে করো। আচ্ছা, তো এর আগে কোশ্চেনটা ভুল ছিল তাই আবার লিখলাম আর কি। তো এখন যা যা ডিসকাস করছি আমরা তো মোটামুটি বুঝছি আমাদের কি কি ডাটা দেয়া আছে। এখন ফার্স্ট কথা, অনেক রকমের কোশ্চেনই করা যায়, আমরা সেদিকে না তাকাই, কারণ আমরা পারবো ইনশাল্লাহ। আমরা এটার দিকে তাকাই, যে কোশ্চেনটা করছে। কি কোশ্চেন করছে? কামানের গুলিটি, মানে এটা একটা, এখান থেকে একটা কামান থেকে গুলি বের ছোড়া হয়েছে, কামানের গুলিটি ভূমি হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এই কথাটা দ্বারা আমরা কি বুঝতেছি? আচ্ছা, এটা আমার একটা প্রাস এই পর্যন্ত হয়েছে না রিদওয়ান? আগের আমরা আনুভূমিক থেকে যে নিক্ষেপ করি এই, তো ভাই তুমি এটার এই যে এটা কি তার এইচ ম্যাক্স ছিল না? কথা বলুন সবাই, এটা এইচ ম্যাক্স ছিল। এই এইচ ম্যাক্স আমরা কিভাবে বের করছি? ফর্মুলা মনে আছে? কি ছিল? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই কি ছিল? জি ছিল না 2g ছিল? 2g। ক্লিয়ার? এখন ভাই এই যে কনসেপ্টটা, এটা দ্বারা আমরা কতটুকু পাই? যেই লেভেল থেকে মারা হয়েছে সেই লেভেল আর সর্বোচ্চ যে উপরে উঠে, কথা বুঝো? তাহলে এখানে এই যে সর্বোচ্চ আর এই যে লেভেল থেকে মারা হয়েছে সেই লেভেল, তার মানে এই অংশটুকু যদি আমি বের করি, এইচ ম্যাক্স বলি আর যাই বলি, এটা কি বের করতে পারবো না? কোন কনসেপ্টে বের করতে পারবো? এই যে এই কনসেপ্টে। কিন্তু কোশ্চেন করছি কি? কামানের গুলিটি ভূমি হতে, এই ভূমি মানে কি? এটা না? তাহলে এইটা প্রশ্নে দেয়া আছে না? তাহলে আমাদের অ্যান্সারটা কিভাবে করতে হবে? আমরা ফার্স্টে এইটা বের করব, বের করার পরে তার সাথে 60 কি করে দিব? যোগ করে দিব। যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি না ভূমি থেকে সর্বোচ্চ কত উপরে উঠতেছে। তাহলে আমাদের এই যে অঙ্কটা যে মেসেজটা দিতে চাইছে সেটা কি ক্লিয়ারলি বুঝতে পারছি? ওকে ফাইন। সেকেন্ড যে ম্যাথটা আছে, তাহলে এক নাম্বার কি তোলার জন্য সময় দেওয়া লাগবে না পারবা? বুঝছো? ওকে ফাইন। তাহলে আমাদের এক নাম্বারটা সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? আমি যদি এইচ ম্যাক্স বলি, এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু হবে এই প্লাসের এইটুকু সর্বোচ্চটুকু প্লাস আমাদের যে এইচ। ওকে, সো এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব অলরেডি বলে দিছি। ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g প্লাস এইচ কত 60 যোগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। কত আসে নিকো? 80.32333 মিটার। ওকে থ্যাংক ইউ। নেক্সটে যাই। নেক্সট কোশ্চেন যেটা, ও এখানে তো লিখছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, বুঝবো? থ্যাংক ইউ। পাহাড়ের চূড়া হতে, মানে পাহাড়ের চূড়া হতে উদ্দীপকে বর্ণিত গুলির অনুরূপ একটি কামানের গুলি একই সময় একই ব্যাগে আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হলে কোনটি আগে মাটিতে আঘাত করবে? পাহাড় বলতে এটাকে বোঝানো হচ্ছে। পাহাড় থেকে একটা গুলি একই সময়ে
মানে যেই সময় এটাকে এদিকে মারছি সেই সময়ে মারতেছি, কথা বুঝতে পারছি? একই সময় কথাটা আমরা বুঝি, একই ব্যাগে, তার মানে ওটার ব্যাগে কত 25। কিভাবে মারা হইতেছে? তার মানে এটা চিত্রটা হবে এইরকম, এই মানে আমাদের সেকেন্ড টাইপ যেটা ছিল, এটার সব কনসেপ্ট আমাদের মাথায় আছে না? আছে। নিক্ষেপ করা হলে কোনটি আগে মাটিতে আঘাত করবে? আমরা কি এটা সলভ করতে পারবো? কিভাবে সলভ করব? ফার্স্ট কথা এইটা থেকে টাইম বের করার কনসেপ্ট খুবই ইজি, গত ক্লাসে ওগুলা অনেকবার করছি। সেটা কি ভাই, y = ½ gt², একটা ফর্মুলা আমরা জানি, রাইট? বা h, এটা h, হ্যাঁ এই যে h, তাহলে h = ½ gt²। এখান থেকে h আমাদের জানা আছে, কত মিটার উপরে চূড়াটা? 60। তাহলে h জানা আছে, g জানা আছে, t বের হয়ে যাবে। সো আমি কিন্তু দ্বিতীয় ক্ষেত্রের টাইমটা জানতে পারতেছি। আমার চ্যালেঞ্জটা হচ্ছে প্রথম ক্ষেত্রের টাইম বের করা। এটা কিভাবে হবে একটু ভালো করে তাকাও। ফার্স্ট কথা, এটা এই লেভেল পর্যন্ত যদি কথা বলি, যে লেভেল থেকে মারছি সেই লেভেল পর্যন্ত বললে তার বিচরণ কাল আসে, কিন্তু সে তো এর পরেও নামতেছে। তো এই লেভেলের পরে এইটুকু আমাদের আলাদা, এইটুকু আমাদের আলাদা। যদি ক্যালকুলেশন করি, এখান থেকে নিক্ষেপ করার পরে এই পর্যন্ত আসতে কত সময়, তারপরে এই সময়টা তো সেম এটার মতোই, দেখলেই বোঝা যায় দুইটা কি একই হবে। ওরা জানতে চাইছি কি, কে আগে মাটিতে আঘাত করবে, বুঝাই যায় কে আগে মাটিতে আঘাত করবে। যদি একই সময় দুইজনকে ছাড়া হয় তাহলে অবশ্যই ও তো ফার্স্টে উপরে উঠবে, তারপর আবার ওই সময় নামবে, নামার পরে গিয়ে বাকিটা নামবে, তাহলে ওর সময়টা একটু বেশি লেগে যাবে না? আর এটা একটু কম লাগবে। এখন ম্যাথমেটিক্যাল আমরা কিভাবে করব? প্রথমটার জন্য আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আমরা y = কি জানি, vy0 - ½ gt², রাইট? যেখানে y ক্যালকুলেশন কি হইব, মাইনাস কত 60, vy0 কি v0 sin θ0, ভ্যালু আমাদের কাছে আছে, -½ g 9.8 × t²। দ্বিঘাত সমীকরণ করে ক্যালকুলেশন করে টি বের করা যাবে না? একটু ক্যালকুলেশন করো সবাই প্লিজ, একটু ক্যালকুলেশন করো, একটু পজ করো। আচ্ছা, তাহলে এটা সলভ তো আমরা বুঝতে পারছি। আমরা কি করছি যে y = vy0, তারপরে কি -½ gt², এই কনসেপ্টটা ব্যবহার করব। কি কারণে কনসেপ্টটা ব্যবহার করব? কারণ আমার বস্তুটা কি ফাইনালি কি যে লেভেল থেকে নিক্ষেপ করা হয়েছে সেই লেভেলের থাকতেছে না, তার চেয়েও নিচে চলে যাচ্ছে, তখন আমরা অলওয়েজ -y ব্যবহার করে অঙ্ককে সলভ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে -y ব্যবহার করে অঙ্ক যদি সলভ করি তাহলে কি আসতেছে, -60, vy0 হচ্ছে 25, তারপর হচ্ছে sin 53 ডিগ্রি -½ × 9.8 t²। এটাকে আমরা ক্যালকুলেশন করলে 4.9 t², তারপরে হচ্ছে এখানে একটা টি আছে না, হ্যাঁ, তারপরে হচ্ছে 25 sin 25, এটা কত আসে 25 sin 53 ডিগ্রি টি, আর হচ্ছে +60, কথা বলবেন না প্লিজ। এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ অ্যাপ্লাই করলে আমাদের টি এর ভ্যালু পেয়ে যাব। ওকে, টি এর ভ্যালু একটা t1 ধরবো, একটা t2 ধরবো। তো ক্যালকুলেশন করলে একটা কত আসে বললা 6 পয়েন্ট, একটা আসে 2.01, এটা মাইনাসে আসে না, আর আরেকটা 6.08 সেকেন্ড। তো এটা তো আমরা অ্যাকসেপ্ট করব না, আমাদের অ্যাকসেপ্ট হবে কোনটা, t2 = 6.08 সেকেন্ড। যেটা তবে আবারও বলি, এই জিনিসটা অল টাইম খেয়াল রাখবা, তুমি কোন লেভেল থেকে মারছো, কোন লেভেলে গিয়ে পড়তেছে। সো এটা সাপেক্ষে ওয়াইটা তাহলে ফাইনালি হিসাব করবা, ফাইনালি কি উপরে থাকতেছে না নিচে থাকতেছে। সো আমরা মাইনাস নিয়ে কাজ করব। আচ্ছা, এই অঙ্কটাকে আরেকভাবে কিভাবে করা যায়, আরেকভাবে হচ্ছে কি, এটা এখান থেকে এখান পর্যন্ত যাইতে কত সময় লাগে আমরা আলাদাভাবে বের করলাম, তারপরে এই লেভেল থেকে সে কি খাড়াভাবে নিচে পড়ে যাচ্ছে। সো এই যে ডিসটেন্সটা, এটা আমরা এক নম্বরে বের করছি 80.33 মিটার। তাহলে এই ডিসটেন্সের জন্য আমার কত সময় লাগতেছে সেই টাইমটা বের করব, বের করে যোগ করে দিলে আমরা পেয়ে যাব এখান থেকে নিক্ষেপ করলে সে মাটিতে পড়তে কত সময় লাগবে। ক্লিয়ার? সো আমরা দুইভাবে করতে পারি, ভেঙে করতে পারি, এখান থেকে সর্বোচ্চতা থেকে মাটি আসা পর্যন্ত। তাহলে সর্বোচ্চতা থেকে মাটি আসা পর্যন্ত ডিসটেন্স তো আমাদের 80.33, সেটাকে ক্যালকুলেশন করব কিভাবে, t =
2 ইন্টু এইচ, এইচ মানে 80.33 ডিভাইডেড বাই আমাদের জি কত 9.8। ওকে, এটাকে ক্যালকুলেশন করলে আমরা একটা টাইম পাবো। সো এটাকে মনে করো আমরা T2 বললাম, এটাকে T1 বললাম, যোগ করে আমরা টোটাল টাইমটা পাচ্ছি। ওকে, আচ্ছা এখন আসো যেটা আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয়েছে সেটার টাইমও তো আমরা বের করতে পারবো। তো লজিক এমনিতেই দেখতে পাচ্ছি যে এটার জন্য সময় কম লাগবে, কারণ ও ট্রাভেল করতেছে অনলি কত 60 মিটার, আর ও ট্রাভেল হবে একবার এখান থেকে এখানে যাইতে যে টাইমটা লাগতেছে, যে তারপর আবার এখান থেকে এখানে, তার মানে একটু বেশি দূরত্ব ট্রাভেল করতেছে, স্বাভাবিক ওর সময়টা বেশি লাগবে। তো আমাদের T3 কত আসছে, এটারটা কত আসছে 3.5 সেকেন্ড। ক্যালকুলেশন করলে আমরা কিভাবে করছি, √2 ইন্টু 60 ডিভাইডেড বাই 9.8। তাহলে দেখতেই পাচ্ছি T3 আর T2 এর মধ্যে কে বড়, T2 বড়। সো কে আগে গিয়ে পড়বে, আমরা ফার্স্টে যে ইয়াটা নিক্ষেপ করছি সেটা। ওকে, কনসেপ্ট ক্লিয়ার, সবাই বুঝছি? ওকে ফাইন, আরেকটা করবো এই নিয়মের। আচ্ছা এখন আমরা এই অঙ্কটা সলভ করি আগের টাইপের মতোই। কি বলা আছে, সমতল খেলার মাঠে নিক্ষিপ্ত একটা ফুটবল ভূমিতে আঘাত করার পূর্বে, ভূমিতে আঘাত করার পূর্বে 17 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে নিক্ষেপ করার পর সে কত মিটার দূরত্ব অতিক্রম করছে, 17 মিটার দূরত্ব অতিক্রম করে, মানে এটা আনুভূমিক দূরত্ব, যদিও কোশ্চেনে ডিরেক্ট বলা নেই, বুঝে নিতে হবে। বলটিকে যদি ভূমির 1.5 মিটার উপর থেকে, তার মানে অ্যাকচুয়ালি মনে করো এটাই হচ্ছে 1.5 মিটার উপর থেকে নিক্ষেপ করা হয়েছে, যেখান থেকে নিক্ষেপ করছে যেখানে পড়ছে মাঝের ডিস্টেন্স দ্যাট ইজ কি x, কত বলা আছে 17 মিটার, 17 মিটার দূরে গিয়ে পড়ছে 1.5 মিটার উপর থেকে 16 ডিগ্রি কোণে, তার মানে এই যে নিক্ষেপ করছে 16 ডিগ্রি কোণে, তাহলে সে গিয়ে এইভাবে পড়ছে 16 ডিগ্রি কোণে নিক্ষেপ করায়। তবে তার আদি ব্যাগ, আচ্ছা যেই ব্যাগে নিক্ষেপ করছে সেটা দেয় নাই, কত কোণে নিক্ষেপ করছে 16 ডিগ্রি কোণে। এখন আমার কথা হচ্ছে যে আপনাদেরকে এই ভি নট বের করতে হলে কি করতে হবে, লজিক কিন্তু সবই আমরা জানি, আমাদের এক্স জানা আছে, এই এক্স কিন্তু আমাদের একটা বড় ইনফরমেশন দেয়। এক্স ইজ ইকুয়াল টু ফর্মুলা কি ছিল, এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট টি। এখানে আমি এক্স জানি, কস থিটা নট জানি, টি এর একটা ইকুয়েশন পেয়ে যাব, রাইট? টি এর একটা সমীকরণ পাবো। টি এর ইকুয়েশনটা কি হবে, টি ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই কথা বলেন না ভি নট কস থিটা নট। ক্লিয়ার? ভি নট কস থিটা নট, এটা থেকে আমরা করতে পারি, অথবা টি ছাড়াও আমরা কাজ করতে পারি, যেহেতু আমাদের ওয়াইও জানা আছে। আমাদের কি ওয়াই জানা আছে না? আমাদের যদি ওয়াইও জানা থাকে, ওয়াই এর ফর্মুলা আমরা একটা কিন্তু শিখছি কি, যে ভাইয়া ওয়াই ইজ ইকুয়াল টু ভি ওয়াই নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আরেকটা কি শিখছিলাম, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টেন থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এটাও করতে পারি, যেটা ইচ্ছা। তো আমরা টি এর ইকুয়েশন বানায় নিলেও কোনো সমস্যা নাই, ভ্যালু তো আমাদের জানাই আসছে। তাহলে এক্স এর ভ্যালু জানি, কস থিটা নট এর ভ্যালু জানিস, এখান থেকে একটা টি এর ইকুয়েশন পাবো না? কথা বলো, পাবো কিনা? তাহলে আমাদের একটু আগে যে কনসেপ্টটা ব্যবহার করছি ওয়াই, আমাকে বলো ওয়াইটা কি ফাইনালি যে লেভেল থেকে মারা হয়েছে সেই লেভেলে থাকতেছে না তার নিচে যাচ্ছে? সো আমি ওয়াই এর ভ্যালুটা কি বসাবো, নেগেটিভে বসাবো, ইজ ইকুয়াল টু ভি ওয়াই নট সাইন থিটা নট টি, তারপরে মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন দেখেন তো সবাই একটু খেয়াল করেন, আপনাদের এই জায়গায় ওয়াই এর ভ্যালুটা জানা, ভি ওয়াই নট আপনাদের জানা আছে, ভি ওয়াই নট কিন্তু জানা নাই। তারপরে এই আচ্ছা এটা 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 হচ্ছে ভি নট, হ্যাঁ তো ভাই ভুল লিখছি না, এটা হবে ভি নট সাইন থিটা নট। হ্যাঁ তো একটু খেয়াল করো, তাহলে টি এর ভ্যালুটা যদি আমরা বসাই এখানে, তাহলে কি আসে, ভি নট সাইন থিটা নট ইন্টু এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট। এটা ওই যে ওই সূত্রটা অ্যাপ্লাই করলে মনে হয় ভালো হবে।
আর দিন শেষে ওইটাই আসতেছে। সাইন থিটা নট বাই কস থিটা নট মানে কি এক্স ট্যান থিটা নট। সো ঘুরে এটাই আসতেছে। তাহলে আমরা ডিডিটি এটা নিয়ে কাজ করি। তাহলে ওয়াই এর ভ্যালু আমার জানা আছে, এক্স এর ভ্যালু আমার জানা আছে না? সব জানা আছে, জানা নাই কি? ক্যালকুলেশন করে এই ভি নট বের করা যাবে না? এটাই। ওকে, সো আমাদের এই টাইপের অঙ্কগুলো কঠিন না, আগের অঙ্কই, খালি একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে চিহ্ন। চিহ্ন ক্লিয়ারলি বসাচ্ছ তো অঙ্ক সলভ হয়ে যাবে। আর এই চিহ্নটা ওয়াই এর জন্য একটু প্যারা হয়, অনেকের কাছেই মনে হয় ইলজিক্যাল লাগতে পারে যে আমার ওয়াই তো একবার উপরে উঠতেছে তারপর নিচে নামতেছে। এটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করেই সেট করা হয়েছে যে তুমি ফাইনালি মাইনাস দিলে তোমার অঙ্কটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, কেন হচ্ছে একটু বলি, অনেকে আমাকে প্রশ্ন করতে পারো, একটু প্লিজ তাকাবেন, ভিডিওতে থাকবে এটা। তো এইখান থেকে আমার ও একটু খেয়াল করো, এই পর্যন্ত উঠছে প্রভা, তাহলে এটা তোমার প্লাস হয়েছে, কিন্তু সে তো আবার নামছে, যখন নামছে তখন সেটা আবার কি হয়েছে? তাহলে যেটুকু উঠছে সেইটুকু নামছে, বাদ হয়ে গেল না? তাহলে ফাইনালি কিন্তু তার স্মরণ কতটুকু হচ্ছে? এই যেটা আছে সেটাই, কিন্তু সেই স্মরণটা কোন দিকে হচ্ছে? দ্যাটস ওয়াই আমরা মাইনাস ব্যবহার করি। তাহলে তোমার ওই যে প্রশ্ন আসে স্যার অত উপরে উঠছে তারপরে নামছে, তাহলে এই যে এক্সট্রা এগুলো হিসাব কেন করতেছি না? কারণ এটা তো একটা প্লাস একটা মাইনাস হয়ে কি হয়ে যাচ্ছে? ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের দিন শেষে সবসময় ওই যেটুকু আছে, যে উচ্চতা থেকে মারছি সেই উচ্চতাটাকেই আমরা বসাই। ঠিক আছে নিশু? ওকে ফাইন। তাহলে আজকে আমাদের 3টা টাইপ শিখা শেষ, আর কিছু করাবো না, শুধু বইয়ে চলে যাব। আর বইয়ে কোন বই? রূপন্তীটাই নিয়ে আসো, আর যার কেতাব আছে সে কেতাব নিয়ে আসো।